এসপি সাগর। এসপি সাগর। DJ SP Sagar। DJ SP Sagar।
SB Download from djppclub.in. শুনলেন কিছু বাংলা আনকমন সং, যার মধ্যে কিছু অ্যালবাম সং আছে, ফিল্মি সং আছে, সব গান মিলিয়ে একেবারে একটি অসাধারণ গানের ডালি নিয়ে এসেছি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিছু আপনাদের খুবই সুন্দর দৃশ্যমান ভিডিও দেখাবো। এই যে দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, অসাধারণ। আজকে আমি প্রতিদিন তো একটা দুটো করে গাছ দেখাতাম, আজকে পুরো বাগানটা আপনাদের ঘুরে দেখাবো। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে আমি দাঁড়িয়ে আছি এখানে দেখুন, পুরো বাগানটা সব গাছে একেবারে কমলার কমলা, অসাধারণ দেখতে, অসাধারণ দৃশ্য। দেখুন ওই যে আমি দাঁড়িয়েছি, আমার পিছনে দেখুন এবার ছোট্ট একটি গাছ, দেখুন ওই গাছে কত লেবু ফলে আছে, মানে দেখে চোখ জুড়িয়ে যায়। দেখুন আমি যত ক্যামেরা ঘুরাবো পিছনে শুধু লেবু আর লেবু, আর সব পেকে আছে। অনেকেই বলেন যে এত পাকা লেবুগুলো পারে না কেন। তা আমি জিজ্ঞাসা করেছিলাম তাদের কাছে যে আপনারা এত গাছে লেবু এগুলো পারে না, এগুলো বিক্রি করে না কেন? তারা বলছিলেন যে এই লেবু দেখিয়ে দেখি তাদের গাছ বিক্রি করে। এখানে মূলত মানে নার্সারি, এখানে গাছ বিক্রি হয়, ছোট ছোট চারা বিক্রি হয় এই ফল দেখিয়ে। যদি গাছে ফল না থাকে তাহলে যারা কাস্টমার কিনতে আসে তারা আর গাছ কিনবে না। এই কারণে এইসব নার্সারিতে শুধু চারা বিক্রি হয়, ফল বিক্রি হয় তারা তোলে না। কেননা ফল তুললে গাছটা পুরো ফাঁকা হয়ে যাবে, তাহলে আর দেখতে ভালো লাগবে না। তাই সৌন্দর্যের জন্য এইভাবে ফলগুলো রেখে দেওয়া হয়, পারে না। যে কারণে আমরা সবসময় দেখি যে গাছে এরকম সবসময় পাকা ফল পড়ে আছে, কিন্তু কোনো সময় তোলে না। কী কারণে? তাহলে কি কারণ ফলগুলো ভালো না, এগুলো কি সুস্বাদু না, এই একটি সন্দেহ থেকে যায়। কিন্তু কিন্তু আসলে লেবুগুলো ভালো, মানে সুস্বাদুই, কিন্তু তাদের ব্যবসার খাতিরে তারা এই লেবুগুলো তোলে না, যে কারণে তারা বিক্রিও করে না, যাতে গাছের সৌন্দর্য নষ্ট না হয়। তাছাড়া আজকে আমি আপনাদের ইউটিউবে কত ভিউজে কত টাকা দেয় এই নিয়ে নতুন ইউটিউবারদের, যারা নতুন ইউটিউবার আছেন বা যারা ভিউয়ার্স আছেন তাদের মনে খুবই প্রশ্ন থাকে যে ইউটিউবে কত ভিউজে কত টাকা দেয়। তেমনই আজকে আমি আপনাদের একটি হিসাব দেবো। কত ভিউজে কত টাকা দেয় এই হিসাবটা প্রধানত সব চ্যানেলের ক্ষেত্রে সমান হয় না। কোনো কোনো চ্যানেলে যা দেয়, আবার অন্য কোনো চ্যানেলে তার থেকে কম হয়, কোনো চ্যানেলে বেশি হয়। এই কম বেশি হওয়ার উপর নির্ভর করে ভিউজের উপরে। ধরুন আমার যে ভিডিও, সেই ভিডিও যদি সব ইন্ডিয়ান লোক কিংবা বাংলাদেশি লোকরা দেখে, তাহলে 1000 ভিউজে যে ডলার আসবে। কিন্তু যদি সেই ভিডিও আমেরিকান বা ইংল্যান্ডের কোনো বাসিন্দা দেখে, ওইখানকার ভিউজ হয়, তখন কী হবে, 100 ভিউজে ওদের যা হবে আমাদের এখানে 1000 ভিউজে তা হবে না। এতটা ডিফারেন্স, প্রায় 10 গুণ 15 গুণ ডিফারেন্স। আমাদের কথা যদি ইন্ডিয়ান ভিউজে, ইন্ডিয়ান বাংলাদেশ ভিউজে ধরুন 1000 ভিউজ হলো, 1000 ভিউজে আমরা $1 পেলাম, এটা কথার কথা ধরে নিলাম।
কোনো সময় $1 হয়, কোনো সময় কমও হয়, আবার কোনো সময় একটু বেশিও হয়। আমি গড়ে $1 ধরলাম, যে ইন্ডিয়ান ভিউজ এবং বাংলাদেশি দুটো ভিউজ মিলিয়ে 1000 ভিউজ যদি হয় তাহলে $1 পাওয়া যায়। ইউটিউবারও আমাদের কাছ থেকে টাকা কেটে নেয়, আমাদের টাকা দেয় গুগল অ্যাডসেন্স। শুধু ইউটিউবে আমরা ভিডিও আপলোড দিই, সেই ইউটিউবের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাড দেয়, আর সেখান থেকেই টাকাটা আসে। তাছাড়া ইউটিউবে বিভিন্ন রকম ইনকামের উপায় আছে, শুধু এই অ্যাডের উপর না, স্পন্সরশিপ থেকে টাকা আসে, তারপরে আপনার সুপার চ্যাট থেকে টাকা আসে, সুপার থ্যাঙ্কস থেকে টাকা আসে। অনেক রকম উপায় আছে ইউটিউব থেকে টাকা আসার, 5 থেকে 6 রকম, যার মধ্যে প্রধান হচ্ছে এই গুগল অ্যাডস থেকে। আর কিছু আছে যেগুলো সামান্য, কিন্তু যদি আপনার চ্যানেলটি বড় হয়ে যায়, আপনি যদি কোনো স্পন্সরশিপ পান, তাহলে তো কপাল খুলে গেল। স্পন্সরশিপ মানে বিশাল টাকা, একটা স্পন্সরশিপ মানে লাখো টাকার কাছাকাছি। আপনি গুগল অ্যাডসেন্স থেকে যা টাকা পাবেন, যদি আপনি স্পন্সরশিপ পান কিংবা প্রমোশনাল ভিডিও করতে পারেন, তাহলে আপনি গুগল অ্যাডসেন্স থেকে যা পাবেন তার থেকে কয়েক গুণ বেশি টাকা আপনি সেই প্রমোশনাল ভিডিও থেকে পাবেন বা কোনো স্পন্সরশিপ থেকে পাবেন। বিভিন্ন কোম্পানি আসে, যেরকম বড় বড় যেসব ইউটিউবার আছে তাদের কাছে বিভিন্ন বড় বড় কোম্পানি আসে, তারা প্রমোশনাল ভিডিও বানায়। তারা প্রতিটি ভিডিওতেই, যত ভিডিও তারা বানায় সব ভিডিওতেই তাদের স্পন্সরশিপ ভিডিও। এই কারণে তাদের মাস গেলে প্রায় কোটি টাকার কাছাকাছি ইনকাম হয়ে যায় শুধু স্পন্সরশিপ থেকে। তবে স্পন্সরশিপ পেতে গেলে তার চ্যানেলটাও বড় করতে হবে। সাবস্ক্রাইব, যারা কোম্পানিরা অ্যাড দেবে, তারা স্পন্সর দেবে, তারা তো দেখবে যে চ্যানেলটা কত বড়, সেই চ্যানেলের সাবস্ক্রাইব কত, সেই চ্যানেলের ভিউজ কত আসে, সব কিছু দেখবে, বিবেচনা করবে, তারপর আপনারা স্পন্সরশিপ পাবেন। স্পন্সরশিপ পাওয়া যখন চ্যানেল বড় হয়ে যাবে তখন অটোমেটিক চলে আসবে। এখন দেখবেন যাদের চ্যানেল আছে, আমাদের চ্যানেল আছে, আমরা তো অ্যাবাউট সেকশানে আমাদের একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, একটা ইমেল নাম্বার দেওয়া থাকে। সেই ইমেলে কিন্তু আমাদের অনেক ভুয়ো কোম্পানির আসে মেল, যে এই কোম্পানির সাথে অ্যাটাচ করো, আমরা ভিডিও বানান, আমরা আপনাকে এত টাকা দেবো, এরকম ভুয়ো কোম্পানির প্রচুর প্রলোভন আসে। আর যদি সেই সব কোম্পানিতে আমরা ক্লিক করে দিই, তখন তারা একটা লিঙ্ক দিয়ে দেবে, সেই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে চ্যানেলটি সঙ্গে সঙ্গে হ্যাক হয়ে যাবে। এই কারণে এর থেকে আবার সাবধান থাকতে হয়, যে স্পন্সরশিপ আসলে কোন কোম্পানিটা অরিজিনাল, কোনটা অরিজিনাল না, সেটা আপনার ভালো করে বিবেচনা করতে হয়। তাই আজকে আমি আপনাদের বললাম যে ইউটিউব থেকে কত ভিউজে কত টাকা পাওয়া যায়। বিশেষ করে যেসব নতুন নতুন ইউটিউবার আছেন তারা জানেন না, তাদের একটি ধারণা থাকে, তাদের একটি জিজ্ঞাসা থাকে। আর বিশেষ করে যারা ভিউয়ার্স আছেন তাদের তো সবসময় জন্য জিজ্ঞাসা থাকে, পাবলিকের, সাধারণ পাবলিকদের জিজ্ঞাসা থাকে যে ইউটিউব থেকে তারা কীভাবে টাকা পায়, কত টাকা পায়, কি টাকা কে দেয়, কত ভিউজে কত টাকা, এরকম বিভিন্ন রকম তাদের জিজ্ঞাসা থাকে। তাই সেরকম জিজ্ঞাসার অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দিলাম। আর সব প্রশ্নের উত্তর দিতে গেলে আরও সময় লেগে যাবে। আজকে ডিসেম্বর মাসের, আজকে হচ্ছে 21 তারিখ, আজকে পেমেন্ট রিলিজ হওয়ার ডেট। যারা নতুন ইউটিউবার হয়তো জানেন না, অনেকেই জানেন, অনেকে জানেন না, যে প্রতি মাসের 21 তারিখে ইউটিউব টাকা আমাদের ব্যাংকে রিলিজ করে দেয়। এইবার টাকাটা কীভাবে আসে, যদি আপনার $100 যতক্ষণ পর্যন্ত না হবে, ধরুন আপনার চ্যানেলে $100 হয়ে গেছে, $100 যখন হবে তার পরের মাসে 21 তারিখে সেই $100 কিছু কেটে বেটে আপনাকে আপনার ব্যাংকে পাঠিয়ে দেবে। আর সেই টাকা আপনার পেতে পেতে হয়তো, যদি উইকেন্ডের মধ্যে কোনো ছুটি ছাটা না থাকে, তাহলে তো তার থেকে 5 দিন ভিতরে আপনি টাকা পেয়ে যাবেন। আর যদি ছুটি ছাটা থাকে, রোববার পরে কিংবা শনিবার পরে, আদার্স কোনো ছুটি ছাটা পরে, তাহলে হয়তো আরেকটু সময় লাগতে পারে। মোটামুটি আপনারা 21 তারিখে রিলিজ করলে 1 সপ্তাহের মধ্যে টাকা ব্যাংকে চলে আসে। যেহেতু এটা আমেরিকা থেকে টাকা আসে, তাই একটু দেরি হয়।
আর এই টাকা আসে, আপনারা হয়তো অনেকে জানেন না যে এই টাকাগুলো কিসের মাধ্যমে আসে। এই টাকাগুলো আসে সুইপ কোডের মাধ্যমে। এই কারণে আমাদের সবসময় জন্য সুইপ কোডের প্রয়োজন পড়ে। দেখবেন যে ব্যাংকে যখনই আপনি অ্যাকাউন্ট জুড়বেন তখন আপনার সুইপ কোড লাগবে। কেননা বিদেশ থেকে যখনই আপনি কোনো ট্রানজ্যাকশান করবেন সেই ট্রানজ্যাকশান কিন্তু সুইপ কোডের মাধ্যমে হয়, কোনো সাধারণ ব্যাংকের মাধ্যমে হয় না। সুইপ কোড যে থাকে সেই সুইপ কোডের মাধ্যমে আপনার ট্রানজ্যাকশান হবে। শুধু ইউটিউব কেন, যে কোনো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান আপনার সুইপ কোডের মাধ্যমে হবে। তারপর সেই টাকা ব্যাংকে আসবে, আপনার অ্যাকাউন্টে আসবে। গতকালকে আমি আপনাদের বলেছিলাম যে ইউটিউবে আবার নতুন 3টি আপডেট এসছে। আপডেট একের পর এক এসেই যায়, আর ইউটিউবে প্রতিনিয়ত আপডেট আসে। আর এই আপডেটগুলো মাঝে মধ্যে আসে, অনেকে জানেন না, আবার অনেকেই জানেন। কিন্তু যারা জানেন না তাদের অবশ্যই আমি এই ভিডিওটি তারা দেখবেন, কেননা ইউটিউবের আপডেট সবসময়ের জন্য খেয়াল রাখতে হয়। অনেকেই আছেন যারা ইউটিউবের কোনো খবর রাখেন না, ইউটিউবিং করেন, শুধু ভিডিও আপলোড দেয়, ছেড়ে দেয়। কিন্তু ইউটিউব করতে গেলে ইউটিউবের যেসব রুলস আছে, গাইডলাইন আছে, সেগুলো জানতে হয়। তাছাড়া ইউটিউবের যে নতুন নতুন আপডেট আসে সেই আপডেটগুলো জানতে হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো গান শোনার থাকে, ইচ্ছা থাকে, কোনো গান পছন্দসই, তাহলে সেটাও কমেন্টস করবেন। আর ইউটিউবে যদি কোনো সমস্যা হয়, ইউটিউবে যদি কোনো আপনাদের হেল্পের প্রয়োজন পড়ে, আমার যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। ইউটিউবে বিভিন্ন রকম সমস্যা আসে, সেই সমস্যার সমাধান অন্তত সব ইউটিউবারের পক্ষে করা সম্ভব নয়। তাই অনেক সময় কি হয়, বিভিন্ন রকম ছোটোখাটো সেটিংস থাকে, যে সেটিংসগুলো অনেক সময় বোঝা যায় না। তাছাড়া কিছু প্রবলেম আসে, অ্যাডসেন্সে প্রবলেম আসে, তারপরে অনেক সময় মনিটাইজেশনের প্রবলেম আসে। সব সময় অনেক না প্রবলেম আসে। আর ইউটিউবে এখন বর্তমানে প্রতিদিন লাখো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে কিছু কারণবশত। সেই কারণ হচ্ছে, মেন কারণ হচ্ছে রিউজ কন্টেন্ট। রিউজ কন্টেন্টের জন্য প্রতিদিন অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। আর যখন আপনি আবার 90 দিন পর অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তখনও দেখা যায় অনেক সময় রিউজ কন্টেন্ট আবার ফিরিয়ে দেয়। তাই এইসব সমস্যার সমাধানের জন্য যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টস করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি আপনাদের হেল্প পাবো। আর এই যে দেখুন, আমি আপনাদের যে বাগানটা দেখালাম, অনেকেই বলছে যে এই বাগানে ভিজিট করতে চান। যদি ভিজিট করতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন, আমি আপনাদের নিয়ে যেতে পারি, নাহলে ঠিকানা দিয়ে দেবো, চলে আসবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।